এই ডিসেম্বরে কেন, আগামী ডিসেম্বরে আমরা তৈরি হব কিনা ইলেকশনের জন্য, এটাই আমার সন্দেহ আছে। 5 বছর অপেক্ষা করে নিজেদেরকে গুছানো উচিত। এই পুরানো যন্ত্রপাতি দিয়ে আবার নতুন খেলা করবেন, দেশের ক্ষতি তো আর আপনাদেরকে করতে দেওয়া যাবে না। কাজে বিএনপিকে সাবধান হতে হবে, অনেক বড় বড় খাতে পড়ে যাবে। আসলে আমি তো মনে করি যেহেতু হাসিনা নির্বাচনকে বিএনপি মেনে নিছিল, সেহেতু আপনার 24 জানুয়ারি থেকে 5 বছর গণা উচিত তাদের। 5 বছর অপেক্ষা করে নিজেদেরকে গুছানো উচিত এবং উনি যদি বেঁচে থাকে, আল্লাহ ওনাকে সুস্থ রাখে, তাহলে ওনাকে 5 বছর চালাইতে দেওয়া উচিত। এটা আমার ব্যক্তিগত অভিমত। এটা বিএনপিরা তো রাজি হবে না, তারা তো ডিসেম্বরে ইলেকশন করতে চায়। এই ডিসেম্বরে কেন, আগামী ডিসেম্বরে আমরা তৈরি হব কিনা এই ইলেকশনের জন্য, এটাই আমার সন্দেহ আছে। কারণ দেশের সার্বিক পরিস্থিতি, অর্থনৈতিক পরিস্থিতি, সামাজিক পরিস্থিতি, তারপরে আপনার আইন শৃঙ্খলা পরিস্থিতি, তারপরে দুদকের অবস্থান, তারপরে নির্বাচন কমিশনের অবস্থান, বিচার বিভাগের কি দুরবস্থা, এই সবের ভিতরে আপনি সেই পুরানো যন্ত্রপাতি দিয়ে আবার নতুন খেলা করবেন, পুরানো বোতলে নতুন মদ ঢুকাবেন না নতুন বোতলে পুরাতন মদ ঢুকাবেন, এই সমস্ত খেলায় মত্ত হবেন, তাহলে তো দেশের ক্ষতি করবেন। দেশের ক্ষতি তো আর আপনাদেরকে করতে দেওয়া যাবে না এবং দেশের মানুষ রুখে দাঁড়াবে, খুব দ্রুত দেশের মানুষ রুখে দাঁড়াবে। কাজে বিএনপিকে সাবধান হতে হবে। বিএনপি যদি সাবধান না হয়, জামাত যদি সাবধান না হয়, এমনকি এই যে নাগরিক পার্টি এরা যদি সাবধান না হয়, তাহলে এরা কিন্তু অনেক বড় বড় খাতে পড়ে যাবে। ডক্টর মোহাম্মদ ইউনূস একটা কথা বললেই আন্দোলন শেষ হয়ে যাবে, সেখানে দেখা যাচ্ছে তারা এটাকে কমপ্লিকেটেড করে দিল। এই সমস্যাটা তো আছে। আর উনি অত্যন্ত শক্ত নার্ভের মানুষ। উনি ধরেন আমার চাইতে 16 বছর বড়, কিন্তু ওনার নার্ভ বহুত শক্ত এবং ওনার উপরে হাসিনা যে অত্যাচার করেছে, এটার একটা ভালো দিক হয়েছে ওনার নার্ভটা অনেক শক্ত হয়েছে। কাজে এইটা আমাদের জাতির আরেকটা সম্পদ। একই সঙ্গে বুদ্ধিমান মানুষ, একই সঙ্গে সাংঘাতিক প্র্যাগমেটিক মানুষ, একই সঙ্গে অর্থনীতিবিদ, একই সঙ্গে রাজনীতিবিদ। এখন আরেকটু বিপ্লবিক হইলেই আইন কানুনের এই সমস্ত জিনিসগুলি দূরে সরে তিনি আমাদেরকে নিয়ে সামনের দিকে অগ্রসর হইতে পারবেন এবং আমি খুব আশাবাদী।